আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কাল পুরুষ, আপনি আমার প্রণাম স্বীকার করুন। আমি মৃত্যুর কাছে পরাজিত হয়ে গেছি। আমি সম্রাসুরকে অমৃত প্রদান করতে পারলাম না। আমার তপস্যা ভেঙে চুর চুর হয়ে গেছে। আমার তপস্যা ভঙ্গ হয়ে গেছে। এখন আমার জীবনের উদ্দেশ্য শেষ হয়ে গেছে। সেই জন্য আমি আত্মদাহ করে নিজের প্রাণ স্বয়ং আপনাকে সমর্পিত করছি। আমার এই শেষ প্রণাম স্বীকার করুন, স্বীকার করুন। বম ভোলে, হর হর মহাদেব। গুরুদেব, গুরুদেব। আমি মূর্খ, মূর্খ আমি মূর্খতা করেছি মায়াবতী, আমি মূর্খ। এটা কি বলছেন স্বামী আপনি? গুরুদেব আত্মদাহ করে নিয়েছেন আর ভানাসুরকে স্বয়ং আপনি মেরে ফেলেছেন। হ্যাঁ মায়াবতী, আমি ক্রোধ অবস্থায় এটা করেছি। বানাসুর প্রদুমের সম্বন্ধে আমার থেকে সত্যি লুকিয়েছে, সেই জন্য আমি ওর গলা কেটে ফেলেছি, যেটা যজ্ঞ কুণ্ডে পড়ে গেছে। সমস্ত খেলা শেষ হয়ে গেছে মায়াবতী। আমি মূর্খের মতন কাজ করেছি, আমি মূর্খের মতন কাজ করেছি মায়াবতী। এটা আপনি অনেক বড় ভুল করেছেন স্বামী, এটা আপনি ঠিক করেননি। গুরুদেব আমাকে প্রথমেই বলেছিলেন এই বালক অশুভ, আর আমারও প্রথম দিন থেকেই সন্দেহ ছিল মায়াবতী, প্রথম দিন থেকেই সন্দেহ ছিল। গুরুদেবের আজ্ঞা আপনি না মেনে এটা একদম ঠিক করেননি স্বামী। আমি কি করতাম মায়াবতী? মৃত্যু আমার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছিল। আমার মনে হতো যে বুড়ো হয়ে যাওয়ার জন্য গুরুদেবের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। বুদ্ধি আমার ভ্রষ্ট হয়ে গেছিল, গুরুদেবের নয়। হ্যাঁ, আমাদের দুজনের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। ভানুমতি তো বাদ ছিল, আমাদেরই মহলে থাকতো। ওর গর্ভবতী হওয়ার সমাচার কেউই জানতে পারলো না ওর কথা। তাহলে হঠাৎ করে মা কি করে হয়ে গেল? আর আপনি ওই বালকের নামকরণ প্রদ্যুম্নই কেন রাখলেন? আর ওকে আপনি অভয়ও দিলেন, আর কুম্ভকেতুকে ওকে মারতেও দিলেন না মহারাজ। ওই দিন মনে আছে মহারাজ, যখন ভানাসুর বোবা হয়ে গেছিল? আমার এখনো মনে আছে মহারাজ। ও বলেছিল, মহারাজ প্রদ্যুম্ন আমাদের পুত্র। ও মহারাজ, ওর আগে ও কিছু বলতেও পারেনি। আর মায়াবতী, এই পুত্রকে আমরা ওই দিনই পেয়েছিলাম, যেদিন ওই বড় মাছ পাওয়া গেছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। যেদিন ওই বড় মাছ আমরা উপহার স্বরূপ পেয়েছিলাম, ওই দিন আমি কৃষ্ণর পুত্রকে সমুদ্রে ফেলে দিয়েছিলাম। স্মরণ করো মায়াবতী, স্মরণ করো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ। এখন সমস্ত কিছু আমি বুঝতে পারছি। এই সব কিছু কৃষ্ণের মায়া, দেবতাদের চাল, চাল। দেবতাদের চাল মহারাজ? হ্যাঁ মায়াবতী, প্রদ্যুম্নকে হরণ করার পর যখন আমি আমার নিজের বিমানে প্রদ্যুম্নকে বধ নিজের তলোয়ার দিয়ে করতে যাচ্ছিলাম, তখনই ওইখানে নারদ মুনি এসে যান, আর উনি আমাকে বিভ্রান্ত করে আটকালেন। আর আমিও মূর্খ, ওনার কথার জালে ফেসে গেলাম, আর আমি প্রদ্যুম্নকে সমুদ্রে ফেলে দিলাম। তারপর কি তুমি জানো কি হয়েছে? না মহারাজ, আমি কি করে জানতে পারতাম? সমুদ্রতে ওই বড় মাছ, যেটা আমাদেরকে উপহার দেওয়া হয়েছিল, প্রদ্যুম্নকে গিলে ফেলেছিল। কিন্তু ও নিরাপত্তায় কি করেছিল? এইটাই তো মায়া, ওই মায়াবী কৃষ্ণের।
ও নিজের মায়ার শক্তিতে শত্রু পুত্রকে আমাদেরই মহলে পাঠিয়ে দিয়েছিল। ভানাসুর যখন ওই বালককে নিয়ে আমার কাছে এসেছিল, আমি ওই শিশুর মধ্যে কৃষ্ণের পুত্রের ছবি দেখতে পেয়েছিলাম। তখনই আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কি ওরই পুত্র? তারপর আমি ওর নাম প্রদ্যুম রেখে দিলাম। এই ভুল আমার থেকে কি করে হলো মায়াবতী, কি করে হলো? কিন্তু মহারাজ, আপনাকে এই ভুলকে অবশ্যই শোধরাতে হবে। আপনাকে ওই বালককে বধ করতেই হবে স্বামী। অবশ্যই মায়াবতী, অবশ্যই। ওকে খোঁজার জন্য আমি নিজের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেব, সমস্ত শক্তি লাগিয়ে দেব মায়াবতী, সমস্ত শক্তি। হ্যাঁ।